একটি দেশের এবং নারীদের অবস্থা কতটা ভয়াবহ হইলে সবাই হচ্ছে কি মধ্যরাতে রাস্তায় নামতে বাধ্য হয় সেটা আসলে বলে বোঝানোর প্রয়োজন বলে আমি মনে করি না। একটা চতুর্থ শ্রেণী বয়সী বাচ্চাকে যখন তার বাসায় এভাবে বিভৎসভাবে হচ্ছে ধর্ষণের মাধ্যমে হত্যা করা হয়, সেই বাচ্চাটা মারা যায়, সেই পরিস্থিতিতে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমরা মনে করতেছি না। এই জন্যই মধ্যরাতে সবাই সারাদিন কর্মসূচি এবং রোজার সময়ও আমরা বের হয়ে এসেছি। দেখুন, আমরা সব সময় পত্রিকার পাতা খুললেই দেখি কোথাও না কোথাও কোনো শিশু, কোনো বয়স্ক নারী, কোনো নববধূকে দর্শন করা হয়েছে, কিন্তু যার ফলশ্রুতিতে আমরা সবসময় দেখতে পাই যে একটি মামলা হয় কিন্তু এরপরে আর কোনো ধরনের শাস্তি হয় না, যার ফলশ্রুতিতে দর্শকরা বারবার একই কাজ করে যাচ্ছে। আর আমরা এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আজকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেয়ের হল এবং ছেলেদের হল থেকে এসেছে এখানে আন্দোলনের দাবিতে যে আমরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই। আমরা এখানে 2টা পর্যন্ত থাকার জন্য এখানে এসেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হয় আমরা এই রাজপথেই থাকবো এই আন্দোলন নিশ্চিত করার জন্য। আমরা নারী দিবসের এই রাতে হল থেকে মেয়েরা বের হয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলের শিক্ষার্থীরা এখানে আমরা জড়ো হয়েছি। আমাদের একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে যে সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সারা দেশে যে ব্যাপক হারে ধর্ষণ এবং নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন যে ব্যাপক হারে দেখা দিয়েছে, সেখান থেকে আমরা সকল দুষ্কৃতিকারী, ধর্ষক এবং এর সাথে জড়িত সকলের যথাযথ সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা চাই আমাদের দেশে নারীদের প্রতি বর্তমানে যে সহিংসতা, এ থেকে আমরা নারী সমাজকে মুক্ত করতে চাই। আমরা চাই না যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হোক। আমাদের আজকে একটাই দাবি, এই ধর্ষকদের যেন সুষ্ঠু বিচার হয়, যেন আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। ধন্যবাদ। কতক্ষণ অপেক্ষা করবো সেটা তো বলতে পারছি না। এর আগেরবার যখন রাতে বের হয়েছিলাম আমরা 3টা পর্যন্ত ছিলাম, তো আজকে এখনো জানি না কতক্ষণ পর্যন্ত থাকবো। আর আজকে নারী দিবস, এই নারী দিবসই হচ্ছে 8 মার্চ 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। তো আমরা এরকম পরিস্থিতিতে চলতে থাকলে আমরা বাইরে নিরাপদে বের হতে পারছি না, আমি নিরাপদ বোধ করছি না। শাস্তি চাই এবং ধর্ষণটা যেন না হয় সেই জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার দিকে মনোযোগ দিতে হবে। যেরকম নারীদের প্রতি যে সহিংসতামূলক ধারণা, সেটা আমাদের চেঞ্জ করতে হবে সমাজে, তাহলেই হচ্ছে ধর্ষণটা, এবং যদি আইন বলবৎ করা হয় তাহলে ধর্ষণটা সার্বিক দিক থেকে কমে যাবে।